الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خانا وإذا حدث كذبا وإذا عاهد غدرا وإذا خاصم فجرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বানিয়ে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনা মুনাফিক সম্পর্কে। মুনাফিক কাকে বলে, মুনাফিকের অবস্থা কী হবে এবং মুনাফিকের কয়টি বৈশিষ্ট্য আছে। মুসলমানদের ভিতরে কেউ মুনাফিক আছে কিনা? মুনাফিক তো মুসলমানদের মধ্যে থাকে নাকি?
কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, মজুসি, অন্য কোন ধর্ম অবলম্বীর মাধ্যমে মুনাফিক থাকে না। মুনাফিক হলো মুসলমানদের ভিতরে, আর এই মুনাফিক মুসলমান থেকে শুরু হয়েছে। মুসলমান থেকে মুনাফিকের কাজ শুরু হয়েছে। যেরকম রয়েছে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছে, বিত্তফসিল বয়ান করেছে। ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে সে মুনাফিকের আলামতগুলা আলোচনা করেছে। তো আব্দুল্লাহ উবাই ইবনে সালুল সে ছিল কি রয়েছে মুনাফিক। তো সে তো কোনো ইহুদি নাসারা ছিল না, কোনো মুশরিক ছিল না, কোনো কাফির ছিল না, সে ছিল মুসলমান। সে নামাজও পড়তেন, রোজা রাখতেন, হজও করতেন, যাকাত দিতেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। রাসূলের জুব্বা তার গায়ে ছিল, মাথায় রাসূলের সুন্নাহ ছিল। তো সেই তো আল্লাহ পাক তাকে কেন মুনাফিক ঘোষণা করলেন? অর্থাৎ মুনাফিক এই জন্য ঘোষণা করেছেন, সেই যদিও উপরে মুসলমানদের বেশ ধারণ করে, মুসলমানদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাসূলুল্লাহর সাথে সামনে ভালো কথাগুলো বলে, কিন্তু যখন মুসলমানদের থেকে ফাঁক হয়, দূরে সরে, তখন তা সেই ইহুদি নাসারার সাথে একত্রতা পোষণ করে মুসলমানের বিরুদ্ধে অবস্থান করত। কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করতেন, মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেন। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেন। তো এটা কে জানতেন? আল্লাহ জানতেন। আল্লাহ জানেন না কার অন্তরের অবস্থা কি? মহান রব্বে কারিম তো ভালো জানেন। শুধু উপরগতভাবে বেশভূষা মুসলমানদের হলে তো হবে না, কিন্তু ভিতরে যে আল্লাহ আমাকে অন্তর দান করেছেন, ওই অন্তরটা তো মুসলমানের অন্তর হতে হবে। ওই অন্তরটা কুলসিরে মুক্ত হতে হবে, নেফাক মুক্ত হতে হবে, ঠিক না? এই মুনাফিক আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরাতুল মুনাফিক একটা সূরা নাযিল করছে, সূরাতুল মুনাফিকের নামে। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সকল প্রকারের আলামতগুলো আল্লাহ তাআলা সেখানে আলোচনা করেছেন। ওই বিষয়বস্তু যদি আমাদের মাঝে থাকে, আমরা কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। তো আমি যে হাদিসটা আপনার সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে মুনাফিকের 7টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। ওই 7টি বৈশিষ্ট্য যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, সেই মুসলমান খালেজভাবে মুনাফিক। কি? মুনাফিক। এই মুনাফিকেরা তো কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কাল কিয়ামতুল ময়দানে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধীর পক্ষে, কোনো মুনাফিকদের পক্ষে কথা বলবেন না। ময়দানে মাহাশর হবে খুব কঠিন, খুব কঠিন। জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভয় করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জাহান্নামের কথা স্মরণ করে কাঁদলেন। জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছেন। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আয়েশা, তুমি কাঁদো কেন? কোন জিনিসে তোমাকে কাঁদায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা স্মরণ পড়ল, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা স্মরণ পড়ল, এই জন্য আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মাহশর দিন আপনি আপনার পরিবারের কথা স্মরণ করবেন কিনা?
আপনার পরিবারদের কথা স্মরণ করবেন কিনা? রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, কাল কিয়ামতের ময়দানে 3 জায়গায় কোনো মানুষ কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহ, এত পরিস্থিতি হবে, এত ভয়াবহ অবস্থা হবে, সেই দিন কেউ কার উপর তাকাবে না 3 জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, সেই 3 জায়গা কোনটি? আমাকে একটু জানাইলে ভালো হবো, আমাকে অবগত করাইলে ভালো হবো। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, এক জায়গা হলো যখন তোমার আমল নামা মাপা হবে। অর্থাৎ মিজানের পাল্লাই যেখানে আমল নামা ওজন দেওয়া হবে। একজন মানুষের দুনিয়ার জীবনে 60-70 হায়াতের জিন্দেগিতে সে কি কাজ করেছে, ভালো করেছে না খারাপ করেছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডায়েরিভুক্ত করেছেন। সেই দিন মানুষের আমলের দপ্তর যখন সামনে তোলা হবে, মানুষ বেদিশা হয়ে যাবে। এই আমল নামার মধ্যে আমার এই আমলের মধ্যে ভালো আছে না খারাপ আছে আমি তো জানি না। এই জন্য মানুষ খুব পেরেশান থাকবে। বাপ সন্তানের কথা ভুলে যাবে, সন্তান বাবার কথা ভুলে যাবে, মা কন্যার কথা ভুলে যাবে, কন্যা মায়ের কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে। সেই দিন কারো উপরে তাকাইবে না, শুধু আমল নামা ওজন দেওয়ার সময় তার আমল নামা হালকা হবে না ভারী হবে। যদি আমল নামা হালকা হয়, তার কষ্টের কোনো সীমা থাকবে না। আমল নামা যদি ভারী হয়, নেকের পাল্লা ভারী হলে তার আনন্দের সীমা থাকবে না। সেই দিন কাল কিয়ামতের ময়দানে যারা পরিমাণ ভালো কাজ করলে তাও আল্লাহ তাকে দান করবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলে তাও আল্লাহ দান করবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি তিনি ভালো কাজ করে, যাররা পরিমাণ ভালো কাজ করলে তার রেজাল্ট আল্লাহ পাক তাকে দান করবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেই খারাপ কাজের রেজাল্ট আল্লাহ তাকে দান করবেন। তো এক জায়গায় মিজানের পাল্লা। 2 নম্বর হলো যখন আমল নামা প্রাপ্তির সময় বন্দার আমল নামা যখন আল্লাহ দান করবেন, আমল নামাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই চিন্তায় বন্দা পেরেশান থাকবে, কেউ কার প্রতি খেয়াল করবে না। 3 নম্বর হলো পুলসারাত। যেই পুলসারাত বিদ্যুৎ আগারে পার করবেন, 70,000 বছরের 30,000 বছর রাস্তা, সেই দিন চুলের হাক্কা ঘুরে সাইতে দাঁড়। যদি জাহান্নামীদের আমল নামা খারাপ হয়, বন্দার আমল নামা খারাপ হলে কেটে কেটে জাহান্নাম পড়বে। বন্দার আমল নামা যদি ভালো হয়, বিদ্যুতের গতি জাহান্নাম পার করে দিবে, পুলসারাত পার করে দিবে। আল্লাহ, ওই পুলসারাত শাক বরাবর শাকু আল্লাহ হীরা মতিদার। আমার বন্দা বিষম পাপী কেমনে হবে পার, আমার বন্দা বিষম পাপী কেমনে হবে পার। একেবারে চিকন, সুলতে চিকন, খুরের সাইতে দাঁড়। এই জাহান্নাম, এই সাঁকু পার 30,000 বছর লাগবে। জাহান্নামের উপর মানে ফুলসরাত হবে, ওই সেতু হবে, ভয়ঙ্কর পরীক্ষা। ওই পরীক্ষায় যদি বন্দা উত্তীর্ণ হতে পারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 3 জায়গা কেউ কারো খবরে নেবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াবকিকা ক্বালাত যাকারাতুন নার ফাবাকাইতু ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা। قال يا رسول الله أما في 3 مواطن فلا يذكر أحدا عند الميزان حتى يعلم يخف ميزانه أو يثقل أو عند الكتاب حين يقال هاؤم اقرأوا كتابيا
হাত্তা ইয়ালামু আইনা ইয়াকাউল কিতাব হাত্তা ইয়ালামু আইনা ইয়াকাউ কিতাবুহু আও ইয়ামিনিহি আও ফি শিমালিহি আও মিন ওয়ারাই যুহুর ইনদা সিরাত ওয়া ইযা উদিয়া বাইনা যুহুরি জাহান্নাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জাহান্নামের ভয়ে ক্রন্দন করতেছে, জাহান্নামের কথা স্মরণ করে পড়তেছে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণু বললেন, ইয়ে আয়েশা মা ইয়াবকিকা, কোন জিনিসে তোমাকে কাঁদালো, কিসের কেন তুমি কাঁদতেছো? ক্বালাত, আম্মা আয়েশা বলেন, যাকারতুন নার ফাবাকাইতু। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হলো, জাহান্নামের কথা স্মরণ হওয়ার কারণে আমি কাঁদি। আল্লাহ ফাআল তাযকুরুনা হালিকুম ইয়াউমাল কিয়ামা। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি কি আপনার পরিবারের লোকদেরকে স্মরণ করবেন? আপনি পরিবারকে স্মরণ করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ফি সালাতিল মাওয়াতিনা, আয়েশা শুনো, কাল কিয়ামতের ময়দান তিন জায়গার মধ্যে কেউ কাউ স্মরণ করবে না। কি বলছেন? আম্মা সালাসাতি মাওয়াতিনা, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এক নম্বর ফালা ইয়াযকুরু আহাদান, এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান, একটু মিজানের পাল্লা, কোথায়? মিজানের পাল্লার কিনারে কেউ কাউকে স্মরণ করবে না। মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, আমল কি ভালো হবে না খারাপ হবে, এই জন্য মানুষকে ব্যতিব্যস্ত থাকবে। হাত্তা ইউলাবু আয়াখিফু মিজানাহু আও ইয়াসকুলু, মিজানের পাল্লায় যা আমল ওজন করা হবে, তার আমলটা কি হালকা হবে না ভারী হবে, এই জন্য সে চিন্তায় বেকার থাকবে। কারণ সেই দিন যখন হাত্তা ইউলামু আইনা ওয়াকাত কিতাবাহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি, সেই দিন যদি তার আমল নামাজ আল্লাহ ডাইন হাতে দান করেন, সেই দিন তার সুখের সীমা থাকবে না। আর যদি বাম হাতে দেন পিছন থেকে, আইনা ইয়াকাউ কিতাবাহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যুহুর ইনদা সিরাত, যদি তাকে সামনের থেকে যদি আমল নামাটা দেওয়া হয় ডাইন হাতে, তাহলে তার থাকবে সুখ আর সুখ, আরাম আর আয়েশ। আর যদি পিছন থেকে, যদি বাম হাতে যদি আমল নামা দেয়, তার পিছন থেকে যদি বাম হাতে আমল নামা দেয়, তার দুঃখের সীমা থাকবে না, সে পেরেশান হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, মানে চিন্তায় বিমূঢ় থাকবে। এই হাদিসটা তেলাওয়াত করে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। কি অবস্থা হবে সেই দিন মানুষের? জাহান্নামের খুবই ভয়াবহ পরিস্থিতি হবে, ভয়াবহ পরিস্থিতি হবে। দ্বিতীয় খলিফা, মুসলমানদের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন কবরের পাশে যাইলেন, একজন মুসলমানদের জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা যখন কবরের পাশে নেওয়া হলো, দ্বিতীয় ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে নীরবে চিন্তায় মগ্ন, চেহারার মধ্যে চিন্তার বাঁশ পড়ে গেছে, চিন্তায় মগ্ন। এই কবরের কি অবস্থা হবে? কবর আযাব কেমন হবে? দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে কবর, আর দুনিয়াতে খারাপ কাজ করলে কবর আমার জন্য খারাপ হয়ে যাবে। কবরের আযাবের ব্যাপারে চিন্তা করতেছেন নীরব বসে। একজন লোক এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি তো আজকে এই জানাজার প্রধান, এই জানাজা পড়াবেন আপনি কেন এখানে নির্জনে বসে চিন্তা করতেছেন?
আপনার চেহারার মধ্যে চিন্তার বাঁশ পড়ে আছে। কি চিন্তা করেন খলিফাতুল মুসলিমিন? আমরা তো অনেক বিপদে পড়লে, মুসিবতে পড়লে অনেক কিছু চিন্তা করি না? সাংসারিক নিয়ে বা বিভিন্ন কাজকাম নিয়ে, কোনো বিপদের মুসিবত নিয়ে, হ্যাঁ, টেনশান ফিল করি, অনেক সময় নির্ভুল চিন্তা করি। মানুষ কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন চিন্তা করেন? প্রশ্ন করে না? চিন্তা করেন। আপনার চিন্তার কারণটাকে একটু বলতে পারেন? শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি যখন ওই কবরের পাশে নির্জনে বসে চিন্তা করতেছেন, তখন সে একজন লোক এসে প্রশ্ন করল, হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, আজকের এই জানাজার প্রধান, আপনি জানাজার নামাজ পড়াবেন, আপনি কেন চিন্তা করতেছেন? আপনার কপালে চিন্তার ভাঁজ কেন? শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ বলেন, শোনো, এই মুহূর্তে আমার কবরের সাথে কথা হলো। কার সাথে কথা হয়েছে? কবরের সাথে। কবরের সাথে যার সাথে কথা বলে হয়, সে কি সাধারণ মানুষ? কি বলেন? সাধারণ মানুষ? আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নিকটতম লোক, যারা আল্লাহর এবার বন্দেগী বেশি করে, তাদের সাথে তো এইভাবে এই সমস্ত কথাগুলো হয়। হ্যাঁ, আল্লাহর অলৌকিক ঘটনাগুলা, আল ওলিও কেরামত হক, কোন ওলিদের কেরামত হক। তো কবর সরাসরি ওমর আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ সাথে কথা বললেন। কবর বলতে, হুজুর আপনার কবর চিন্তার বাজ কেন? আপনি এই নির্জনে বসায় আপনি আমাকে, আমি কবর সম্পর্কে কেন প্রশ্ন করেন না? আমি কবর মানুষের সাথে কি আচরণ করি কেন প্রশ্ন করেন না? শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ বলল, কবর তুমি মানুষের কি আচরণ করো, তুমি একটু আমাকে বলো। কবর বললেন, শুনেন, আমার ভিতরে যেই ব্যক্তি ঢুকে, যাকে আমার ভিতরে রাখা হয়, আমি তার কাপড়ে পছন্দ রাই, তার কাপড়ের টুকরা টুকরা করে ফেলি। ও শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি, আমার ভিতরে যাকে শোয়ানো হয়, আমি তার রক্ত শোষণ করি, রক্ত শুষে খাই। আমার ভিতরে যাকে রাখা হয়, আমি তার হাড়গুলা শরীর থেকে আলাদা করি, চামড়াগুলো আলাদা করে ফেলি, তার মাথাগুলো গর্দান থেকে আমি আলাদা করে ফেলি, তাকে আমি টুকরা টুকরা করে ফেলি, তার লাশকে আমি পুষিয়ে সারকার করে দিই। কবর এইভাবে আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ সাথে কথা বললেন। এই কবর বলল, ও আব্দুল আজিজ শোনো, আমি কবর বিচ্ছুর জায়গা, আমি অন্ধকার স্থান। আমার ভিতরে কি যে আসবে, সে একাই আমার ভিতরে পড়ে থাকবে হাজার হাজার বছর, তার কোনো বন্ধু থাকবে না। তার একমাত্র বন্ধু থাকে নেকামল, নেকামল, নেকামল। সে নামাজ নিয়ে আসতে পারে, রোজা নিয়ে আসতে পারে, হজ নিয়ে আসতে পারে, যাকাত নিয়ে আসতে পারে, আল্লাহর হুকুম নিয়ে আসতে পারে, সেই আল্লাহকে সন্তুষ্ট করে আসতে পারে। আমি কবর তার সাথে কথা বলবো, আমি কবর তাকে সম্মান দিব, ইজ্জত দিব, আমি কবরের ভিতরে তার বাতি জ্বালিয়ে জ্বালিয়ে দিব। হে খলিফাতুল মুসলিমিন শুনেন, যদি আমার ভিতরে যাকে শোয়ানো হবে, সেই যদি ঈমান নিয়ে না আসতে পারে, নেকামল নিয়ে না আসতে পারে, নামাজ নিয়ে না আসতে পারে, শরীয়তের বিধান নিয়ে না আসতে পারে, আমি কবর তার হাড় মাংসগুলো আলাদা করে, আমি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, টুকরা টুকরা করে জমিনের সাথে মিশিয়ে, তাই নয়, আমি কবর তাকে ডান দিক থেকে চাপ দিব, ডান দিকে হাড়গুলা বাম দিকে প্রবেশ করবে, বাম দিক থেকে চাপ দিব, বাম দিকে হাড়গুলা ডান দিকে প্রবেশ করবে। খুবই ভয়ঙ্কর হবে, আমি তার জন্য সংকীর্ণ হয়ে যাব, একবারে সংকীর্ণ হয়ে যাব। আপনি এই কবরকে ভয় করেন? কবর খুব ভয়ঙ্কর। শাশ্বত হায়াতের জিন্দিগি আমার আর আপনার জন্য কি নয়, ভালো নয়, একেবারে খারাপ। খারাপ, ভালো হইলে ভালো, খারাপ হলে খারাপ।
হত্যা, ধর্ষণ, খুন, খারাপি, লুণ্ঠন, সাদাবাজি, সন্ত্রাসী কিছুই তোমার সাথে কবরে যাবে না। যাবে? যাবে না। এগুলা তোমার জন্য ভয়ঙ্কর অন্ধকার হয়ে দাঁড়াবে। তোমার মাল, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা সবগুলা কাল কিয়ামত তোমার সাফ হয়ে যাবে যদি আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর তরিকা মতো যদি তোমার সম্পদকে সে বন্টন না করা হয়। তোমার স্বর্ণের গালিচা, স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের বালাখানা, এই স্বর্ণের দেওয়াল সব কিছু দুনিয়া থেকে যাবে, সম্মান দিবে না। শাহ আজদেহুর রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে চিন্তার বাজ ভরে গেল। তিনি বললেন, হে ব্যক্তি শুনো, এই ব্যক্তি শুনো, কবরের মধ্যে আমার সাথে কবরের সাথে কথা হয়েছে, আমি সব কিছু শুনেছি। শুনো, যদি কবর আমল নামা ভালো নিয়ে যেতে পারো তোমার অবস্থা ভালো হবে, আমল নামা খারাপ নিয়ে যাও তোমার অবস্থা খারাপ হবে। এই শুনো, কত মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি তারা তো এই দুনিয়াতে নাই, বেঁচে নাই। কোনো আলাদার জমিদার সব কিছু কবরে শুয়ে আছে হাজার হাজার বছর পর্যন্ত। এই জমির কথা ছিল, অহংকার ছিল, অহংকার করেছে, মানুষ হত্যা করেছে, মাদক আসক্ত করে, মাদকের সাথে সম্পর্ক ছিল, জেনার সাথে সম্পর্ক ছিল, ইয়াবার সাথে সম্পর্ক ছিল, কেউ বলে তাকে রোগাইতে পারে নাই। তার দাপট ছিল, ক্ষমতা ছিল। আজকে ওই ক্ষমতাশীল ব্যক্তি, সম্মানী ব্যক্তি কবর অসম্মানিত হয়ে যাবে। যারা দুনিয়া দাম্ভিকতা দেখাইলেন, যারা দুনিয়াতে সম্পদের পাহাড় করেছে অবৈধভাবে, যারা নিজেকে ক্ষমতার মস্তদে বসাইছেন, আল্লাহর হুকুম মানে নাই, এই সম্মানী ব্যক্তি ওই দিন সেইখানে অসম্মানিত হয়ে যাবে, অসম্মানিত হয়ে যাবে। যাবে কিনা? যাবে। কবর খুব ভয়ঙ্কর। কবরের ফাঁসে যাইতে কবরকে ভয় করেন, সব সময় কাঁদবা, কবরে কাঁদবা। এইভাবে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নসিহতমূলক আলোচনাগুলা উনি এইভাবে ওই ব্যক্তিকে করলেন। সম্রা হাজিরিন, আমি বলতেছিলাম মানুষের যেই মানুষের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে, সে কখনো ইমানদার হতে পারবে না, সে মুনাফিক হয়ে যাবে। কি হবে? মুনাফিক। কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য মুনাফিকের আলামত। আমি মুনাফিক সম্পর্কে হাদিসটা আলোচনা করেছি। মুনাফিক কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যেই ব্যক্তির কাছে 7টি বৈশিষ্ট্য আছে, মান কানা ফি কানা মুনাফিকান খালিসান, সেই পরিপূর্ণ মুনাফিক। কয় জিনিস? যেই ব্যক্তি, যে মুসলমানের ভিতরে 7টি জিনিস আছে। কয়টি জিনিস? 7টা বৈশিষ্ট্য আছে। ওই 7টি বৈশিষ্ট্যর কারণে সে কি পাক্কা মুনাফিক, খালিসান। মুনাফিকান খালিসান বলে, খালিস মুনাফিক, সে খাঁটি মুনাফিক। ওই 7টি বস্তু কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষা আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। 1 নম্বর হলো উতমিনা খানা ইজা হাদাসা কাযিবা। 1 নম্বর হলো যখন আমানত রাখা হয়, তার কাছে কোনো আমানত রাখে, আমানতের বরখেলাপ করে। কোন মুসলমান যদি ওই ব্যক্তির কাছে কোনো মুসলমান আমানত রাখে, ওই আমানতের খেয়ানত যে করে, সে মুনাফিক। আমানত পর্যন্ত কেউ যদি কারো কাছে রাতের গভীরে 50,000 টাকা রাখি যায়, ভাই আমার ঘরে সমস্যা, আপনি এই টাকাগুলো রাখেন, আপনি কালকে আমাকে দিবেন, কালকে সকাল বা বিকালে যেইটা আমি আপনার থেকে নিব, এই আমানতের টাকা যদি সেই দিনের বেলা খরচ করে ফেলে, সে ফাইসে তো ফাইসে, এই ব্যক্তি দিয়ে গেছে, আমি একবার খরচ করি, তাকে পরে দিব। কি দিব? পরে দিব। এই কথা মনে করে সে খরচ করে ফেললো। সন্ধ্যাবেলা যাওয়ার পরে ওই আমানত
ফানেওয়ালা আমানতের জন্য গেছে, সেই কথা ভাই আমি তো খরচ করে ফেলছি, পরে দিব। এই আমানতের যে খেয়ানত করলো, আমানতকে রক্ষা করলো না, এই আমানত রক্ষার কারণে সে মুনাফিক হয়ে গেল। নাউজুবিল্লাহ। কি হয়েছে? মুনাফিক। এইভাবে আমাদের দুর্ঘটনা ঘটে না? ঘটে কিনা? অনেক অনেক আমরা আমানত লঙ্ঘন করি কিনা? এইভাবে যে কোনো বস্তু আপনাকে রাখছেন একজন ব্যক্তি, আপনার কাছে রাখার পর যদি আপনি তাকে ওই বস্তুটা যদি সঠিকভাবে পৌঁছে দিতে পারেন, তার আমানতটাকে ফিরে দিতে পারেন, তাহলে আপনি আমানত রক্ষা করলে আমার রক্ষার কারণ কি? আপনি জান্নাতে যাবেন। 2 নম্বর, ইজা হাদাসা কাযিবা, যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলে। কি বলে? সে যখন কথা বলে সে কি বলে? মিথ্যা বলে। কি বলে? মিথ্যা। কথায় কথায় মিথ্যা, সত্য কথা বলে না। কি বলে না? সত্য কথা বলে না, কথায় কথায় মিথ্যা বলে। এই মিথ্যা কথা মহাপাপ, যা আমানতকে খেয়ানত করা। কি করা? আমানত খেয়ানত করা। বিশ্বনে বলেন, ইজা আখাদা গাদারা, যে ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করে। কি করে? 3 নম্বর, ওয়াদা বরখেলাপ করে। আপনি একজন মানুষ ওয়াদা করেছেন কোনো ভালো কাজের জন্য বা কোনো কিছু বস্তু দেওয়ার জন্য, কিন্তু ওয়াদা অনুযায়ী আপনি দেন নাই তাকে, সে আপনাকে পায় নাই। এই ওয়াদা বের করার কারণে আপনি মুনাফিক হয়ে গেলে। তাহলে ওয়াদা করি, ওয়াদা বরখেলাপ করা, সেটা কি? মুনাফিকের লক্ষণ। কথা চুক্তি করে বিশ্বাসঘাত করা। কি করা? সেই চুক্তি করে বিশ্বাসঘাত করা। এই বিশ্বাসঘাত করা কি? মুনাফিক লক্ষণ। ফাইজা আহাদা গাদারা, যখন সে চুক্তি করে এবং চুক্তি কি করে? ভঙ্গ করে। এই চুক্তি ভঙ্গ করা কি? মুনাফিকের লক্ষণ। আমরা চুক্তি ভঙ্গ করি না? অনেক এমন চুক্তি ভঙ্গ করি, কিন্তু রাষ্ট্রের একজন প্রধান বিচারক, হাকিম, তার কাছে তার রাষ্ট্র আমানত কিনা? বিচারকের কাছে একজন অসহায় মানুষের বিচার করা আমানত। সেই যে সঠিকভাবে যদি তার বিচার ফয়সালা না করেন, সে আমানতের খেয়ানত করলো। কি করলো? আমানতের খেয়ানত করলো। আমানত সে রক্ষা করতে পারলো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর হলো ওয়াইজা খাসামা ফাজারা। ওয়াইজা খাসামা ফাজারা, সে যখন ঝগড়া করে অশ্লীল কথা বলে। কি করে? ঝগড়া করে, অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, গালিগালাজ করে মানুষকে। সে ঝগড়ার সাথে খারাপ আচরণ, মাকে ধরে গালি দেয়, বাবাকে ধরে গালি দেয়, বিভিন্ন পন্থা অবলম্বন করে, হত্যা করার হুমকি দেয়, বিভিন্ন ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র করা এটা কি? সেই আমানতের খেয়ানত করলো। তো বিশ্বনবী বলছেন, এই 4 প্রকারের ব্যক্তি, এই 4টি জিনিস তার ভিতরে থাকবে, বা 4টি বৈশিষ্ট্য যার কাছে থাকবে, সে মুনাফিক। সে কি? মুনাফিক। 4টি বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর হলো কি? বলো। 1 নম্বর হলো আমানতের খেয়ানত করা। আমানতের কি করা? খেয়ানত করা। 2 নম্বরে হলো যখন কথা বলে মিথ্যা বলে। 3 নম্বর, যখন কারোর চুক্তি করে ওই বিশ্বাসঘাতকতা করে। যেরকম ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি করছে। কি করছে? ইরানের সাথে চুক্তি করছে যে 7 দিনের যুদ্ধবিরতি। 7 দিনের যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ রাখো। ইরান যুদ্ধ বন্ধ করছেন, সে বোমা মারি দিচ্ছে। কি দিচ্ছেন? বোমা মারি দিচ্ছেন না? তো ইরান চুক্তি করছে তার সাথে। সেই ইরানের চুক্তি হয়েছে যে তুমি 7 দিনের জন্য যুদ্ধবিরতি দাও, এরপর প্রয়োজন আমরা যুদ্ধ করব। কিন্তু যুদ্ধবিরতির পরে কিন্তু উল্টা বোমা মারি দিলেন। এই যে বিশ্বাসঘাত করলেন, চুক্তি করে চুক্তি ভঙ্গ করলেন, সে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক, গাদ্দার। তার ঠিকানা জাহান্নাম। সেই তো এমনুকা, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জাহান্নামীরা কখনো মানুষের কোনো উপকার করতে পারে না। আজকে এক শ্রেণীর লোক, আজকে তারা সুন্নি নাম দিয়ে ইহুদিদের সাথে হাতাহাত করতেছে। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে একাত্মতা পোষণ করেছে, অথচ ইরান শিয়া। আমরা শিয়াদেরকে আকীদাগতভাবে আমাদের সাথে সমস্যা আছে ঠিক, কিন্তু শিয়া তো কোনো আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে একাত্মতা পোষণ করে নাই মুসলমানদের পক্ষে, মুসলমানদের ধ্বংস করার জন্য। অথচ যারা সুন্নি নাম দিয়া, সুন্নি নামে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের একাত্মতা পোষণ করে, আজকে মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য এবং ঘাঁটি দিচ্ছে, সে কি ভালো করছে না খারাপ করছে? কথা বলেন। তাহলে এই সুন্নি নামের এই মুসলমানদেরকে কি কখনো মারা যায়? তাদের কোনো আদর্শ গ্রহণ করা যায়?
আদর্শ গ্রহণ করা যায় না। ইতিহাস সাক্ষী দেয় যুগ যুগ ধরে তারা অপমানিত হবে। আজকে সৌদির মতন রাষ্ট্র, এত বিশাল মুসলমানদের রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, আজকে আমেরিকাতে যাচ্ছে শুয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে, অথচ মুসলমানদের সাথে সম্পর্ক নাই। তাহলে এই মুসলমানকে কি মুসলমান বলা যাবে? যাবে? যাবে না। তো যেই মুসলমান উপকার করে, মুসলমানদের পক্ষে থাকে, আমরা তাকে সহযোগিতা করতে হবে, তাকে আমরা কি তার সাথে একাত্মতা পোষণ করতে হবে, দেশকে রক্ষার জন্য, মুসলমানদের ঈমান ও আকীদাকে রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন